রেডি কেন আমরা সব আখিরাতে যাব। লক্ষ্য কি দুনিয়া না আখিরাত? জোরে বলে। সত্যি কথা বলছেন না? আমি বলছি মুখের কথা, চামড়ার মুখ। আমি বলছি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো। কোন হসপিটালে বলতে সোনার গাড়ি একটা করে সোনা দিয়ে তৈরি করে একটা করে BMW দেবো। বলতে কি অসুবিধা হলো? একটা দিতে পারবো। আরে সোনার এমনি গাড়িটা দূরের কথা, সোনার একটা খেলনার গাড়ি দিতে পারো তোমাকে? বলতে অসুবিধা নেই, দিতে অসুবিধা। বলতে বলছে বলে ওই ফড়াং ফড়াং করে চামড়ার মুখ ফটফট করে বলছেন তা নয়, দিল থেকে অন্তর থেকে বলে আল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আর নয়, আজকে থেকে আখিরাত হয়ে গেল। হ্যাঁ, আজকে থেকে এই ঘর এখন আমি আর দুনিয়ার লেগে ঘর তৈরি করব, এবার আল্লাহ আপনার লেগে ঘর তৈরি করতে। শুধু নিয়ত, ইন্নামা আমালুকুম নিয়তটা ঠিক করে নাও। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কি করব? ওকে থাকার একটা জায়গা দিতে হবে তো, এই ঘরটা খুলেছি থাকবো। এই আমার নয়, আমার দাদুজান হুজুর 21টা ছেলেকে ঘর করে দিয়েছিল। লাস্টের জীবনে বললেন, দাদুজান ছোট হুজুর করে বললেন, বাবা শেষ ঘরটা ছোট ছেলের নামে, ওইটাও ছোট ছেলের নামে। এখন আমাকে মাদ্রাসার মসজিদ ছাড়া কিচ্ছু নেই, 1054 বিঘা সম্পত্তি ছিল সব দিয়ে দিয়েছে, শুধু বলে মাদ্রাসা মসজিদ কিচ্ছু নেই। এই মসজিদে একটুখানি জায়গা যেটা আছে ওটাও ছোট ছেলের নামে লিখে দিয়েছে, ওটাও আমার নয়। হুজুর পাক যখন চলে গেলেন, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর একটা লুঙ্গি, মুবারক লুঙ্গি আর একটা চাদর বের করে বলে, হুজুর পাক এই দুটো রেখে দিয়ে গেছে, আর কিচ্ছু রেখে দিয়ে গেছে। মুসলমান তোমরা সুদের কারবার করতে করতে মরে যাচ্ছে, কি করে কবরে যাওয়া? হ্যাঁ, আমি যদি আগুল তুলে রেখে দিই মনে দুঃখ করে ফেলবে। লোন নিয়ে বসে, সব লোন নিয়ে, বেশিরভাগ লোন, মোবাইলে লোন, বাড়িতে লোন, এমনি বন্ধনের লোন, সংখ্যালঘুর লোন, কেউ 10,000 টাকা লোন নিয়েছে, কেউ 20,000 টাকা লোন নিয়েছে। কথা ঠিক না ভুল বলে? কি কেন আমি যে আগুন তুলে দেখতে দিই মনে দুঃখ করে ফেলবে। বাজারে চলে যাচ্ছে, বাদুরিয়া বাজার কি বাজার আপনাদের? হ্যাঁ, বাদুরিয়া যদুরাজি বাজারে সব টিকিটের দোকান, লটারির টিকিট। মুসলমান 10 টাকা 20 টাকা 50 টাকা টিকিট কাটছে, টিকিট কাটছে। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বলেছেন, আল্লাহ যাকে যা দিয়েছে, আল্লাহর দিওয়ায় যদি সে খুশি হয়ে যায়, সে আল্লাহর জন্য যা নিয়ে যাবে, আল্লাহ তার দিওয়াতে খুশি হয়ে আল্লাহ জান্নাত দিবে। কেন বড়লোক হওয়ার ইচ্ছা হচ্ছে? তোমাকে যা দিশো করা দেই করো না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আখিরাত লক্ষ্য করে নেন, আখিরাত লক্ষ্য করে নেন। আব্বা জান আদম শফিউল্লাহ 400 বছর ধরে কেঁদেছিলেন, 400 বছর ধরে কম বেশি কেঁদেছিলেন। এই 400 বছর ধরে কাঁদলেন কেন? হযরত আদম শফিউল্লাহ জানতেন আমি যেখান থেকে ফিরে এসেছি আমি জান্নাত। আদম শফিউল্লাহ হুজুর জান্নাতের মজা জানতেন, তিনি জান্নাতে ছিলেন, আল্লাহর কুরবিয়াতে ছিলেন, আল্লাহর কাছাকাছি ছিলেন, আল্লাহর কুরবিয়াতের মজা জানতো। হযরত আদম শফিউল্লাহ তিনি যদি জান্নাত থেকে বেরিয়ে যদি দুনিয়া এলেন, আল্লাহ পাক তাকে 400 বছর কম বেশি পরে maaf করলেন। 400 বছর না হয়ে যদি 4000 বছর হতো, হুজুর হার মানতেন না, আল্লাহকে বলতেন আল্লাহ maaf করে দেন, ক্ষমা করে দেন। কারণ তিনি মজা জানেন জান্নাতের, তিনি মজা জানেন আল্লাহর কুরবিয়াতে। তিনি জাহান্নামের ভয় জানার দিলে ছিল, আল্লাহর জান্নাতের আশা তিনি করেছিলেন, আল্লাহর দিদারের মজা তিনি জানতেন। এর উম্মত উম্মতিরা সেই দিকে খেয়াল করে আদম শফিউল্লাহ আল্লাহর কাছে maaf চেয়েছিল, আল্লাহ maaf করে দিয়েছিলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ maaf করেছিলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ 400 বছর পরে আল্লাহ maaf করেছেন। এখন যদি আমাদের করে এরকম আইন করা হতো, গুনাহ করলে 400 বছর পরে maaf হবে, সব জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ maaf করেন বেশিরভাগ সব ইল্লা মাশাআল্লাহ। এর নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আমার আল্লাহ আমাদের লেগে সুবিধা করে দিয়েছে, আমার আল্লাহ আমাদের লেগে সহজ করে দিয়েছে। আব্বা গুনাহ করে ফেলেছিলেন, একটা খাতা করেছিলেন, একটা
একটা খাতা করেছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দিয়েছে। আমরা হাজার হাজার গুনাহ করি, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দেয় না। আব্বা একটা খাতা করে ফেলেছিলেন, আমার আল্লাহ পাক উলঙ্গ করে দিয়েছিলেন। আমরা হাজার হাজার গুনাহ করি, আল্লাহ উলঙ্গ করে না। আব্বা একটা খাতা করেছিলেন, আল্লাহ 400 বছর পরে maaf করেছে। আমরা হাজার হাজার গুনাহ করি, আল্লাহ 400 বছর ধরে maaf করে না। আব্বা একটা খাতা করেছে, আমার আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। আমরা হাজার হাজার খাতা করে, আল্লাহ আমাদের ঘর থেকে বের করে দেয় না। আমার আব্বা একটা খাতা করেছিলেন, গোটা পৃথিবীর মানুষকে সেই খাতাটা জানিয়ে দিয়েছে, সুর করে দিয়েছে, গুনাহ কথা খাতার কথা সবাইকে জানিয়ে দিয়েছে। আমরা লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ করি, আল্লাহ পাশের বাড়ির বুঝতে দেয় না, পাশের ঘরটাকেও বুঝতে দেয় না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ কত দয়াময়, আমাদের উপরে কত দয়া করেছে, কত রহম করেছে। আব্বা একটা খাতা করেছে, 400 বছর ধরে maaf চেয়েছে, আল্লাহ maaf করেছে। আমরা লক্ষ লক্ষ গুনাহ যদি একবার ফিরে এসে বলি আল্লাহ বাস আর নয়, আর করব না, দয়াময় সঙ্গে সঙ্গে আমাদের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ maaf করনে ওয়ালা। একবার জোরে বলো। মুসলমান লক্ষ্য কি? আখিরাত। আল্লাহ লক্ষ্য করে প্রথম কাজ তওবা করো। আমরা করি ইস্তেগফার আর মনে করি তওবা করছি। কি করি? ইস্তেগফার মনে করি কি তওবা করছি। তওবা আলাদা, ইস্তেগফার আলাদা। ইস্তেগফার কি? আল্লাহ maaf করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ এই হয়েছে, এটা ইস্তেগফার। তওবা দাড়ি আর চাঁচবো না, তওবা দাড়ি চাঁচা থেকে তওবা, হারাম খাওয়া থেকে তওবা, সুদ খাওয়া থেকে তওবা। এবার আপনারা সবাই মিলে কি করেন? বাড়িতে চলে যান। আমি তো চলে যাব, অল্প সময় চলে যাব, আপনিও চলে যান। বাড়িতে গিয়ে ভাবেন, ভেবে ভেবে চিন্তা করে দেখেন কি কি গুনাহ করেন। আল্লাহর কোন কোন শরীয়ত, আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে নাফরমানি করো, কোন কোন নাফরমানি করছেন, আল্লাহর কোনটা কোনটা ফরমানকে আপনি না করে দিচ্ছেন, অমান্য করছেন। মিলা প্রথমে নিজের শরীরটাকে দেখেন, নিজের শরীরটার মধ্যে দেখেন কোন জিনিসটাকে আপনি অমান্য করেছেন। দাড়ি যদি না থাকে দাড়ি রাখেন, বগলের নিচের চুল, নাভির নিচের চুলগুলো পরিষ্কার করেন ঠিক সময় অনুযায়ী। গরু ছাগল নয়, জানোয়ার নয়, মানুষ আমরা, কথা ঠিক না বলবেন? পরিষ্কার করেন ছোট ছোট বিষয়, নখগুলোকে সাফ করেন, শরীরটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, বাইরে জামা কাপড় হাফ প্যান্ট পরবেন না, হাফ প্যান্ট পরবেন, খবরদার ফরজ তরফ করবে না। হাঁটুর উপরে কাপড় পরলে কি ফরজ তরফ করা, নামাজ কাজা করার জন্য, কথা ঠিক না বলবো? ফরজ তরফ কর, নামাজ কাজা করার জন্য। তোমরা কি, আমরা কি করি? হ্যাঁ, আমিও নিজে জয়ের ইচ্ছা, কেউ যেন কিছু মনে করিনি। কেন দেখেন, যে যেমন গুনাহগার তার চিন্তা ভাবনা সেরকম গুনাহগার। আমি নিজেই গুনাহগার। হাঁটুর উপরে কাপড় তুলে যেন খেও নি, বাবা শরীয়ত অমান্য। আল্লাহ বলে খাও, তুমি হাঁটুটা চাপা দাও, মাথায় ঝুঁকছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে একটা একটা করে নিজের শরীয়তকে ঠিক করে নাও। তোমার শরীরের যে শরীয়ত আল্লাহ দিয়েছে, সেই শরীয়তকে ঠিক করে নাও। তোমার জামা কাপড়ের যে শরীয়ত আল্লাহ দিয়েছে, সেই শরীয়তকে ঠিক করে নাও। তোমার খাওয়া দাওয়া যে শরীয়ত দিয়েছে, সেই শরীয়তকে ঠিক করে নাও। আদম সফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন জান্নাতে সব করো তুমি, কোনো অসুবিধা না, শুধু গাছের কাছে যাবে না। আমার আল্লাহ আমাদের করে বলছে আঙ্গুরের রস খাও, তুমি আঙ্গুরের জুস খাও, তুমি লেবুর জুস খাও, তুমি আমের জুস খাও, তুমি লস্যি খাও, তুমি সব কিছু খাও, শুধু মদ খাবে না, মদ খাবে না, মদ খাবে না। মদ আল্লাহ হারাম করে দিয়েছে। তুমি সব রকমের পানীয় জিনিস খাও, মদ আল্লাহ হারাম করে দিয়েছে। মদটা খাবে না। তুমি শিকার করো, তুমি জঙ্গলে গিয়ে শিকার করো, হরিণ খাও, তুমি শিকার করো, পাখি খাও, তুমি শিকার করো, নানা রকমের জন্তু জানোয়ার তুমি সব ধরে ধরে যেগুলো আল্লাহ হালাল করেছে ধরে ধরে খাও, এতে কোনো অসুবিধা নাই, অসুবিধা নয়। তবে হ্যাঁ, আল্লাহ শরীয়ত করেছে কি, তোমরা যখন ইহরাম অবস্থায় থাকবে, যখন ইহরাম করে থাকবে, তখন যেন কিছু জিনিসের শিকার করবে না। তবে হ্যাঁ, ইহরাম থেকে ফারেক হয়ে গেলে তুমি করতে পারো। আমার আল্লাহ এটা শরীয়ত করেছে। যাও, চলে যাও, চলে যাও, তুমি সবকিছু করো, তুমি সবকিছু করো, সারা বছর তুমি খাও খাও খাও। তবে একটা
বছর আছে এমন যেটাকে রমাদান বলা হয়, ওই রমজান মাস এলে দিনের বেলায় আর খাবে না, এই এক মাস আমার হুকুমটাকে মেনে নাও, 11 মাস তুমি খাবে। মা বোনেদের করে আল্লাহ বলছে, এ মেয়েরা তোমরা যখন বাড়ির বাইরে বেরোবে তোমাদের মুখের উপরে একটা দুপাট্টা ঝুলিয়ে নাও, তোমার মুখের উপরে একটা দুপাট্টা ঝুলিয়ে নাও, তোমরা দুপাট্টা ঝুলিয়ে নাও। এর উম্মত উম্মতিরা আল্লাহ মেয়েদের করে বলছে, মুমিনের ঘরের স্ত্রী, মুমিনের ঘরের মেয়েগুলোকে, নবীর ঘরের স্ত্রী, নবীর ঘরের মেয়েগুলোকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পর্দার হুকুম দিয়েছে। নবীদের ঘরের মেয়েদের মতন মুমিনের ঘরের মেয়েগুলোকে আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছে, স্ত্রীগুলোকে আল্লাহ পর্দার হুকুম দিয়েছে। এর উম্মত উম্মতিরা তুমি খাও, সব খাও, অসুবিধা নাই, কিন্তু নষ্ট করো না। কুরমা খাও, কেলিয়া খাও, কাবাব খাও, কুফতা খাও, বিরিয়ানি খাও, মুসাল্লা খাও, মুরগা মুসাল্লা খাও, যত রকমের লাজিজ খানা আছে খাও, তবে একটু খাবে আর অর্ধেকটা নষ্ট করে ফেলে দেবে, এটা শরীয়তের খেলাফ। আল্লাহ যারা ওই নষ্ট করে তাদের করে পছন্দ করে না। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এরকম করে একটা 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 করে শরীয়ত আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি যত শরীয়ত মানবে তোমার আখিরাত তত পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। কথাই যুক্তি বলেন ইনশাআল্লাহ। নবীদের করে যেমন আল্লাহ হালাল খাদ্য তৈয়ব খানা খাবার লেগে আল্লাহ হুকুম করেছে, ঈমানওয়ালা মুমিনদের করে আল্লাহ ওই হালাল খাদ্য খাওয়ার হুকুম করেছে। একবার জোরে বলেন খবরদার হারাম খাবেন না, হালাল খাদ্য খাবেন, বলেন ইনশাআল্লাহ। হারাম হালাল বেঁচে চলবেন, শরীয়ত অনুযায়ী চলাফেরা করবেন, আখিরাতের দিকে খেয়াল রাখবেন, কোনদিন খবরদার ফিরিয়া আল্লাহ পাকের হুকুম অমান্য করবেন না, বলেন ইনশাআল্লাহ। তওবা করে রাজি আছে, যা হবার তো হয়ে গেছে, আর পাল্টাতে পারবে? পেছনের জীবনে গিয়ে তুমি কি সেই 18 বছর বয়সে দাড়িটা রাখতে পারবে? তোমার তো 70 বছর দাড়ি চাচা হয়ে গেছে অলরেডি। আদম সাফিউল্লাহ অলরেডি ফল খেয়ে ফেলেছে, আর কিছু করার আছে? ও তো খেয়ে ফেলেছে, আর আল্লাহর জামাগুলো খুলেছে, আর হুজুররা তাড়াতাড়ি করে জান্নাতের পাতাগুলো নিয়ে বুক চাপা দেয়, সব লজ্জা স্থানগুলোকে চাপা দিতে আরম্ভ করে দিয়েছে। আম্মাজান 5টা পাতা চেপেছিলেন, এজন্য মেয়েদের 5টা কাপড়, আব্বাজান 3টে পাতা চাপা দিয়েছে, এজন্য ছেলেদের 3টে কাপড়। শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আমাদের সবাই কি করতে হবে? তওবা করে নিতে হবে। অলরেডি হয়ে গেছে, আব্বাজান অলরেডি খেয়ে, আর কিছু পাল্টানো নেই। আল্লাহ বলেন যাও, চলে যাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তোমাকে শিখিয়ে দিলাম, তুমি জপকে যাও, যাও এই দোয়া তালবিয়া পড়ে যাও, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করে দিলেন। আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন কি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তওবা কাকে বলে আমি একটুখানি সংক্ষেপে 1 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি হাত তুলে রেখেছি তো, হ্যাঁ, এখন এখানে কাপড় ছিঁড়া আছে কি আছে আমি জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কাপড় কি ছিঁড়া আছে এখানে? যদি বলে ছিঁড়া নেই তো। এখন অনেক সময় কি হয়, এই কাপড়টা ছিঁড়া থাকে, বগলের এখানে কাপড়টা কি থাকে বলে। এখন আপনাদের এখান থেকে ট্রেন যায়, ট্রেন আছে এখানে? কোথায় আছে? ওখানে ট্রেনই হয় না এখনো? যা, এখানে ট্রেনটা করতে হবে তো। যাই হোক, বাস আছে না, বাস ভর্তি ছেলে মেয়ে ভর্তি, পাবলিক সার্ভিস মানে পাবলিক বাসে যাচ্ছে, পুরো ছেলে মেয়ে ভর্তি, সব কোথায় যাচ্ছেন? বারাসাত। আপনি বাদুরিয়া থেকে চেপেছেন, বারাসাতে যাচ্ছেন, একদম এই ধরে যাচ্ছেন উপরে, আর আপনার খেয়ালই নেই আপনার এখানে বগল ছিল, জামাটা ছিঁড়ে গেছে, যাচ্ছে ছেলে মেয়ে ভর্তি, আপনি আমার যাচ্ছেন, জোয়ান ছেলে আপনি, আর ছেলে মেয়ে সব আছে। কেউ যদি বলে কই তোমার কাপড়টা ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে কি করবেন? সঙ্গে সঙ্গে একদম 1 সেকেন্ডে রিয়াক্ট করবেন, শুধু নামাবেন না, লজ্জিত হবেন। লজ্জা লাগবে না? লাগবে না? লজ্জা লাগবে। এই যে লজ্জা, তওবা কাকে বলে? শর্মিন্দগি महसूस করাকে তওবা বলে। তুমি যে দাড়ি ছেঁচেছো, আমি বললাম এই তুমি দাড়ি ছেঁচেছো, আল্লাহ নারাজ, সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে যাও। লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে হাত নেড়ে দিলেন, যতক্ষণ মনে থাকবে ঘরে যতক্ষণ না ফিরে আসছেন, ঘরে যতক্ষণ না ফিরে আসছেন, বলেন এই হাত আর তুলবেন,
না, যতক্ষণ মনে থাকবে আপনি হাত হাঁপিয়ে রাখবেন, সব করবেন। আমি যদি এখানে বুঝতে আমার এখানে ছিঁড়ে যায়, ভাইজান আপনার এখানে ছিঁড়ে আছে, আমি এনে যা আমি ওয়াজ করবো এই হাতে এইরকমই থাকবে, এইটাতে বুঝাবো, কথা ঠিক না ভুল বলেন? কেন এই হাত তুললেই তো আমার সবাই দেখে ফেলবে, লজ্জার ব্যাপার। একটা লজ্জা, এটা একটা খামি না, লজ্জা না? মুসলমান এর নাম হচ্ছে তওবা। যে গুনাহগুলো করো ভুলে গেছো, তুমি তো বেখিয়ালে করেই যাচ্ছ, বেখিয়ালে হাত তুলে ধরে রেখে যাচ্ছ। তুমি বেড়াচাপা থেকে চলে গেলে দেগঙ্গা থেকে চলে গেলে গুড়াবাড়ি যাচ্ছ, তুমি কোনো খেয়ালই নেই, তোমার এতটা রাস্তা অতিক্রম হলে বগল দেখাই যাচ্ছে। কেউ একজন তোমাকে বলে দিল সফরের মাঝখানে যে তোমার এখানে ছিঁড়ে গেছে, যখনই পড়লো মনে পড়ে গেল, তারপর থেকে আর তুমি করলে না। ওই রকম আমরা সফর করে আল্লাহর দিকে যাচ্ছি, 40 বছর 50 বছর 60 বছর 30 বছর 80 বছর 90 বছর মনে করিয়ে দেওয়া হলো তুমি এটা ভুল করে ফেললে, তুমি সঙ্গে সঙ্গে এটাকে লজ্জিত হয়ে তওবা করে নাও। আর যতক্ষণ না মঞ্জিল শেষ হচ্ছে ওটাকে বাড়ি ফিরে আসছো, তুমি হাত তুলবে না। যদি হাত না তোলো, সফর তোমার ঠিক হয়ে গেল, আর লজ্জিত হবে না, আর লজ্জিত হবে না। ওই রকম দ্বারা আল্লাহ মনে করিয়ে দিচ্ছে, মনে করো আর কোনোদিন ওই কাজটা দুবারা ঘুরিয়ে করুনি, ওই অবস্থায় মরে যাও, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আব্বা জান ভুল করেছিলেন, খাতা করে ফেলেছিলেন, আল্লাহ দুনিয়ায় নামালেন, তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। তারপরে আর কোনোদিন এই খাতা আল্লাহর হুকুম আর অমান্য করলেন না, ইন্তেকাল হয়ে গেলেন, আব্বা জান্নাতি হয়ে গেল। আমরাও দুনিয়া এলাম, আমরা ভুল করে ফেলেছি, মনে করিয়ে দেয়া হলো, আমরা ভুল বুঝতে পেরেছি, তওবা করে নেব, আর ওই কাজ দুবারা ঘুরিয়ে করব না। আমার আল্লাহ আমাদের করে আব্বা জানের সাথে জান্নাত দিয়ে দেবে। রাজি আছেন বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি শুধু একটা কথা বলে শেষ করব, ওইটাই শেষ কথা ইনশাআল্লাহ। তারপর সালাম কালাম পড়ব, দু চার কথা ওই চাঁদাপত্র ক্যাশ পয়সা যদি তো কিছু দেন, তারপর আপনাদের লেগে কি আছে তাবারুক আছে, বিরিয়ানি, গোশ বিরিয়ানি খেয়ে চলে হয়ে গেল, ক্লাস শেষ। এবার তুমি তোমার যারা তোমার উপরে, আমার যারা আমার উপরে, তুমি তোমার চিন্তা করবে যে আমি আমার চিন্তা করবো, কথা ঠিক না ভুল বলে? আমাকে আল্লাহ 2 ঘন্টা দিয়েছিল, আমি বুঝিয়ে দিলাম, তোমার ব্যাপার। কিয়ামত আর বলতে পারবে না আমি জানিনি, শুনিনি, বলিনি, না না, এ মিটে গেল। আমি সব বুঝিয়ে দিলাম যে আল্লাহ এই সব আমি এদের ঘরে বলেছি, কিয়ামতে তোমাদের দাঁড়াতে হবে, রেডি হও, রেডি হও, রেডি হও, কথা ঠিক না ভুল? আমি জানিনি, বুঝিনি না, তোমাদের সব কথা আমি আল্লাহ পাক যেটুকুন বলালেন বলে বুঝিয়ে দিচ্ছি। এবার তোমার ব্যাপার। তবে জেনে রেখে দেবে, ফুরফুরা জুনায়েদ সিদ্দিকী আল্লাহর হুকুম অমান্য করলে যে জাহান্নাম, শ্রীরামপুরের লোক আল্লাহর হুকুম অমান্য করলে শ্রীরামপুরের লোক ওই জাহান্নাম, কথা ঠিক না ভুল? একটা কথা শুধু যখন বলে দিই যে যখন আমরা আমাদের দাগ নিয়ে গুনাহগুলো নিয়ে 70 বছর 80 বছর পরে যখন, কেন 30 বছর 40 বছর 50 বছর 60 বছর তাল শয়তানকে দিয়ে দিয়েছি। কাকে দিয়েছি বলেন? আমরা তো শয়তানকে দিয়ে দিয়েছি অলরেডি। এবার আমরা তো লজ্জিত হয়ে গেছি, আল্লাহ ফিরে এসেছি, আল্লাহ লজ্জিত হয়ে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর নাফরমানি করে যখন আল্লাহর কাছে ফিরে আসবো, আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করবে শুনছেন আপনারা? আল্লাহ পাক আমাদের সাথে কি ব্যবহার করবে মুসলিম শরীফের হাদিস হুজুর পাক শোনাচ্ছেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক উদাহরণ দিয়ে বলছে, একজন মানুষ সওয়ারির উপরে সওয়ার হয়ে সফর শুরু করে দিয়েছে, মরুভূমির উপর দিয়ে সাহারার উপর দিয়ে সফর শুরু করে দিয়েছে, সওয়ারির উপরে সওয়ার হয়ে সাহারার উপর দিয়ে সফর শুরু করে দিয়েছে। যেতে 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 শরীরের মধ্যে কমজোরি মেহসুস করেছে, আর ওই সওয়ারির উপর থেকে নেমে সওয়ার জমিনের মধ্যে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরেতে আর সওয়ারির উপর থেকে নেমে সওয়ার যখন কিছুক্ষণ পরেতে শুয়েতে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে সওয়ারের ঘুম ভেঙে গেছে। যখনই সওয়ারের ঘুম ভেঙে গেছে, মুসাফিরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখটা খুলেই দেখে তার সওয়ারিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সওয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কোথায় গেল? উটকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কোথায় গেল? এদিক ওদিক এদিক ওদিক করে খুঁজে খুঁজে কোথাও খুঁজে পেল
না, যখন উট চলে গেল যেন বান্দার জীবনটাই চলে গেল। ডান দিকে ছুটে যায়, বাঁ দিকে ছুটে যায়, সামনে ছুটে যায়, পেছনে ছুটে যায়, কোনো জায়গায় পাওয়া গেল না, কোনো জায়গায় পাওয়া গেল না। বান্দা জমিনের উপরে আর পড়ে গেছে যে শত শত মাইল রাস্তা, না পানি আছে, না লোক আছে, না খাবার আছে, না দোকান আছে, না কিছু আছে, না বসতি আছে। এতটা পথ কি করে অতিক্রম করব? আমার পানি তো উটের তেজাগ লাগানো ছিল, ওতেই তো লাদা ছিল, উটের মধ্যে পানি ছিল, খাবার ছিল, বেঁচে থাকার সামগ্রী ছিল। উট চলে গেছে যেন জীবন চলে গেছে। এমন অবস্থাতে বান্দা শুয়ে শুয়ে মওতের ইন্তজার করতে আরম্ভ করে দিয়েছে, মওতের ইন্তজার করতে আরম্ভ করে দিয়েছে। মওতের ইন্তজার করতে করতে বান্দার কমজোরিতে আবার বান্দা ঘুমিয়ে পড়েছে। যখন বান্দা ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরেতে বান্দার ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বান্দা চোখ খুলেছে, দেখে উট দাঁড়িয়ে আছে, উট দাঁড়িয়ে আছে, তার হারানো উটটা তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। বান্দা এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি, আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ। আল্লাহকে বান্দা বলে, নিজেকে আল্লাহ বলে। বান্দা বলতে চেয়েছিল তুমি আল্লাহ আমি বান্দা, তুমি আল্লাহ আমি বান্দা, কিন্তু বান্দা কি করেছে? আল্লাহ পাকের দরবারে খুশিতে শুকর আদায় করতে গিয়ে আল্লাহকে বান্দা বলে, নিজেকে আল্লাহ বলে। হুজুর বলে, বলো বলো, তার কি খুশির ঠিকানা আছে? তার কি খুশির ঠিকানা আছে? সমস্ত সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হুজুর বলে, একটা বান্দা তার হারানো উট ঘুরে পেয়ে যত না খুশি হয়ে যায়, আমার আল্লাহ হারানো বান্দা পেয়ে, ওই উট পাওয়ার থেকে হারানো বান্দা পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। ওই হারানো উট পেয়ে বান্দা খুশি হয়েছে। কত খুশি হয়েছে? বিশাল বড় ভুল করেছে, যে ভুলের সুবাদে। কি ভুল করেছে? আল্লাহকে বলছে বান্দা। কি বলছে? আনতা আবদি ওয়া আনা রাব্বি, তুমি বান্দা, আমি তোমার আল্লাহ। মানে সে পুরো মাথায় নেই, কি বলছো নিজেই জানে না। খুশিতে কিসে বলে? খুশি। আল্লাহ বলছে ওই বান্দা উট ফিরে পেয়ে যত না খুশি হয়, যখন 70 বছর, 80 বছর, 40 বছর, 50 বছর, মানে মরার আগে যখন বান্দা, বললাম কাপড় ছিঁড়ে গেছে, লজ্জিত হয়ে যখন ফিরে আল্লাহ মাফ করে দেয়, যখনই ফিরে আসে মাফ চায়, আল্লাহ ওই উট ফিরে পাওয়ার থেকে বান্দা ফিরে পেয়ে ওই বান্দার থেকে আরো লক্ষ গুণ বেশি বান্দা ফিরে আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে আল্লাহ তাড়িয়ে দেবে? আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন না কি হয়ে যাবে? বলেন খুশি হয়ে যাবে। আল্লাহকে খুশি করবেন, মুসলমান রেডি হয়ে যাবে। আর দাড়ি চাচবেন নে, আর নামাজ কাজা করবেন নে, আর হারাম খাবেন নে, আর সুদ খাবেন নে। কালকে গিয়েছিলাম অ্যাক্সিডেন্ট করে চণ্ডীপুরে, একজন ইন্তেকাল। তারপরে 15ই জানুয়ারি আমি ওই এয়ারপোর্টে নেমেছি, খবর পেলাম মোবাইলে নিউজ হচ্ছে, সব এয়ারপোর্টে বলে প্লেন ক্র্যাশ হয়ে গেছে, প্লেন ক্র্যাশ হয়ে গেছে, প্লেন ক্র্যাশ হয়ে গেছে। ওই তখনই কিছু কম, একটু আগে আমি নেমেছি, তার একটু আগে, আমি তো জানিই না কিছু। নেপালে খবর দেখেন না, পুরা প্লেনের যত লোক ছিল সব মারা গেছে। আর সেইটা ভাইরাল হয়েছে এক্ষুনি, আপনি যে দেখবেন মোবাইল থেকে এক্ষুনি দেখানো যাবে, ভাইরাল হয়েছে কি। ওই আপনারা দেখবেন, ছেলেদের ঘরে বলবেন যে বলছিল জুনায়েদ একবার দেখাতো, কি বলছিল ওই কি নেপালে কি প্লেন ক্র্যাশ হয়ে গেছে। দেখতে দেখবেন, ছেলেরা জানে তো, বলে তো নেপাল প্লেন ক্র্যাশ বলবেন, বেরিয়ে যাবে। একজন ছেলে ভিতরে ভিডিও করছিল, কি করছিল বলে, যখন নাবে জানো নতুন নতুন ফ্লাইট চাপে না, তারা সব ওই এরকম ভিডিও করে যে নামছে উঠছে, এরকম করে সেলফি তুলছে, জানেন তো, সেলফি তুলছে, তুলে এরকম করে বাইরে দেখাচ্ছে, দেখি এমন করে পুরা মানে ফ্লাইটের ভিতর থেকে দেখাচ্ছে, এরকম দেখাতে দেখাতে একবার কেঁপে উঠলো, সব শেষ হয়ে গেছে। কি বললাম? সব শেষ, একজনও বেঁচে নেই, গোটা ফ্লাইটে সব মরে গেছে। কেবিন ক্রু মেম্বার যা ছিল পুরা সব শেষ। যে ভিডিও করছিল সে 1 সেকেন্ড আগেও জীবনে জানতে পেরেছে যাই মরে যাবো, 1 সেকেন্ডে জানতে পেরেছে।
আল্লাহর কসম, আমি বসে আছি তো আমি মনে করছি আমি বেঁচে থাকবো, না না, এক সেকেন্ডেও জানি। আল্লাহর রাসূল বলছেন হায়াত আর মওতের পার্থক্য বলছেন। মওত নামাজ শুরু করছো, শেষ করতে পারবে গ্যারান্টি নেই, মওত হয়ে যাবে। আরেকজন বলে না না, এই তো বড় কথা বললে তুমি, এক রাকাত নামাজ পড়েছে, দুই রাকাত পড়তে পারবে গ্যারান্টি নেই। আরেকজন বলে এই তো বড় কথা, একটা সিজদা দিয়েছে আরেকটা সিজদা দিতে পারবে গ্যারান্টি নেই। বলে বড় কথা, একদিকে সালাম ফিরিয়েছে অন্যদিকে সালাম ফিরাতে পারবে গ্যারান্টি নেই। বলে এটাও এর থেকেও কাছে, বলে কি শ্বাস বের করেছো ঢুকাতে পারবে কি কোনো গ্যারান্টি নেই, আর শ্বাস ঢুকিয়ে নিয়েছো বের করতে পারবে কি কোনো গ্যারান্টি নেই। তওবা করার সময় কখন হয়ে গেল? কবরে যাচ্ছ, তোমার বাপ শুয়ে আছে, তোমার দাদু শুয়ে আছে, তোমার নানা শুয়ে আছে, তোমার খালু শুয়ে আছে, তোমার চাচা শুয়ে আছে, কই সব কোথায় ছিল? তো সব আসমান থেকে তো ঝপঝপ করে পড়ে আর শ্যামপুরের এখানে তো বসে নেই, সবে তো বাপ দাদু 14 পুরুষ ছিল, কোথায় গেল সব? কোন ক্ষীণ আওয়াজ তারা শুনতে পেয়েছ? কিচ্ছু থাকবে না, তোমরাও মরে যাবে, শেষ। ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, আমার দাদু জান বলতেন ছোট ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। তুমি কি মনে করেছো এরকম ধুম 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 থাকবে? না, মওত। মেজলা হুজুর বলতেন বাবা, নিজে চুলকে যে মজা পাওয়া যায় না, অন্যজন চুলকে দিলে ওই মজা পাওয়া যায় না। তুই মনে কর ছেলে পুলেরা আছে, দোয়া চাইবে কবরে যায়, না না, মুততেও যাবে, পিশাব করতে যাবে। আমার কথা নয়, মেজলা হুজুর বলতেন, কি বলতেন? পিশাব করতে যাবে না তোমার কবরে। জীবনে এত বড় কথা, পিশাব করছে? হ্যাঁ বাপ, এই মুরব্বী বাপেরা বসে আছে, কিছু মনে করেন না। বলেন তো আপনার পর্দাদার নাম বলেন, পর্দাদার নাম বলেন। হ্যাঁ, তার আব্বার নাম, তার আব্বার নাম। আচ্ছা, তা আপনি তো মুরব্বী বলে রেখেছেন, জোয়ান ছিলেন, দাদুর নাম নাই ভুলে গেছেন, দাদুর বাপের নাম ভুলে গেছেন। আমাদের সব পূর্বপুরুষ ছিল তো, আমরা তো তাদেরই ছেলে পুলে, কই কবরে ধারে যাচ্ছি, কবরই দেখতে পাই, এটা বাপের কবর, এটা মায়ের কবর, ওই কবরটা কার বলো তো, যা ভুলে গেছে। কবরস্থানে এক একটা কবর আছে না, যে কার কবর ভুলে গেছে, এরকম আছে না? নেই, কার কবর এটা? আবার বলে এইখানটাই, হ্যাঁ যে আমি ওইটাই বলছি তো, যে মিশে যাবে ভিড়ে, কবরের ভিড়ে। বলে এটা দাদুর মাজার ছিল, এটা মায়ের মাজার, আব্বার মাজার তো কোথায় গেল? ওইখানটাই দিয়েছিলাম, মিশে গেছে, যা সর্বনাশ। তুমিও মিশে যাবে মাটির সাথে, বেটা ছেলে মেয়ে মানুষ মানুষ কিচ্ছু বাকি থাকবে, রেডি হয়ে যাবেন। আল্লাহ পাক হাবিব বলেছেন, মানুষের অন্তরে 3টে কারণে আল্লাহর ভয় পয়দা হয়, 3টে কাজে। একটা, কবর জিয়ারত করলে, দ্বিতীয় নম্বর মওতের কথা স্মরণ করলে, তৃতীয় নম্বর বেশি বেশি করে আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ আমাকে দেখছেন, এই কথা স্মরণ করলে দিলের মধ্যে খৌফ ইলাহি পয়দা হয়ে যায়। কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, কিচ্ছু নেই। আমি আপনাদের ঘরে বলছি শুনেন, হ্যাঁ, সব খেলতামাশা, হাসি থাকতে খেলতামাশা ছাড়া কিচ্ছু নেই। খালি তোমার বাড়ি করছো, তোমার বাড়িতে তুমি সব, তোমার বাপ বাড়ি করেছিল, কোথায় গেল? তোমার বাপ কোথায় গেল? বাড়ি করেছিল, বলে ছেলেটা বাড়ি করলো, জোয়ান ছেলে মরে গেল, হঠাৎ করে যা কি হলো, মরে গেল। তাই বলি মুসলমান, এক্ষুনি তওবা করে নেন। নেপালের একটা উদাহরণ দিয়ে দিলাম, প্লেন ক্র্যাশের ভিডিও করতে করতে মরে গেল, ভিডিও করতে কত লোক মরেছে। সেবারে আমাদের দ্বিতীয় সতীতে আপনারা জানেন কি জানেন, বাপেরা জানেন না, বাপেরা শোনেন, সেলফি তুলতে তুলতে প্রতিদিন কত লোক মরে, সেলফি তুলতে বছরে কত হাজার কত লক্ষ মানুষ সেলফি তোলার লেগে মরে, মোবাইলে ভিডিও করতে করতে মরে। তবে সেই একটা টিকটক বলে একটা অ্যাপ বেরিয়েছিল, সেই টিকটক করতে যে কত লোক মরে, কথা বুঝতে পেরেছেন? তারপরে এসব স্ট্যান্ড করে সব ছেলেরা এখন জাম্প করছে, স্ট্যান্ড করতে গিয়ে মরে গেছে। আমি আপনাদের করে তাই বলছি, খবরদার তওবা করে নাও। লজ্জিত হবেন না বলেন ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যান, লজ্জিত হয়ে গেলে আল্লাহ মাফ করে দেবেন। লজ্জিত হয়ে যাবেন, শর্ত 3টের মধ্যে একদম হচ্ছে মনে করা, এই যে মনে পড়ে গেল নেবে দিলে, যতক্ষণ মনে থাকবে তুলবেন, যতক্ষণ মনে থাকবে তুলবেন, এই না তুলে এই অবস্থায় ঘরে চলে আসবে। তুমি তোমার ঘর এরকম লজ্জিত হয়ে গেলে, দাড়ি চাঁচলে, এই দাড়ি চাঁচলে লজ্জিত হয়ে গেলে দাড়িওয়ালা হয়ে গেল, এই দাড়ি রেখে কবরে যাও, আল্লাহ জান্নাত দিবে বলেন ইনশাআল্লাহ। আর কোন আল্লাহর কোন আইনকে, কোন সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কাফের হয়ে যাবে।
করতে পারেন না, আল্লাহ মাফ করেন, ভুল করেছি, করতে পারেনি, ফাসেক হবে, ফাসেক। আর যদি কি হবে, কাফের হয়ে যাবে। করতে পারোনি, মাথা হ্যাট করে থাকো, ভুল করে, চোর তুমি, গুন্ডা মাস্তান, করতে পারেন, চোর, মাফ করেন আল্লাহ, ভুল, ফাসেক হয়ে থাকবে। আর যে কি হবে, এই করে, এই সব পুরনো দিনের কথা, কাফের হয়ে যাবে। দেখো, মুসলমান বলে দাবি করেছে, মুসলমানই করে সব কাজ কাম করতে হয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।